গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে তো মানে দিনের প্রথম সব থেকে বড় ইম্পর্টেন্ট আকর্ষণ তো বাইরের ওয়েদার দারুণ। আহা, ঠিক ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, কি যে আরাম। এই তীব্র গরমের পর একটু তো বৃষ্টি দরকারই ছিল। বৃষ্টির মধ্যে না সকালবেলার জলখাবারটা যদি লুচি আর সাদা আলুর চচ্চড়ি হয় তাহলে জমে যায়, কিন্তু সেটা হবে কিনা সন্দেহ। হবে? কি অসম্ভব বলছি। কোথায় ছখানা লুচি খাবো, একটুখানি সাদা আলুর চচ্চড়ি খাবো। ঠিক আছে, দেখা যাক কি হবে জলখাবার। সবে তো শুরু সকাল, তারপরে তো সকালে উঠেই তো আর খেতে বসে পড়বো না, টাইম তো লাগবে, তাই না? তো মা তো বললো বাড়িতে যে এখন লুচি মানে হ্যাঁ ময়দা মা করে তারপর তরকারি করো রে। আর দিয়া বলে দিয়েছিল সাদা আলুর তরকারি, মানে ওর তো খুব পছন্দ। তাই ওটা বললে আমাদেরও কষ্ট লাগবে, তাই আমি বললাম যে ঠিক আছে যাই, আমি দেখি নাগের বাজারে যদি কিছু পাই। ইচ্ছা আছে নাগের বাজারে আমাদের নিরামিষ তেলে ভাজা আছে দোকান, ওখানকার রাধা বল্লভী আর আলুর দম আনার। দেখি যাই আগে, আর নইলে তো আমার নানের দোকান আছেই। A few minutes later. এসে গেছি গাইস নিরামিষ তেলে বাজার, রাধা বল্লভী সন্ধ্যা মাটান। এখন যাচ্ছি বাড়িতে, রিক্সা করেই যাচ্ছে, কারণ বাবা নাহলে ডেকে যাবে, নাহলে আমি পৌঁছে দেবো। আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমি জানি না। খাওয়া যাক, হে হে। 1 hour later. গাইস একটা সমস্যা হয়ে গেছে, আমাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না। গল্প হয়ে গেছে আমাদের। তখন আমাদের এক দাদা আসছে, এসে দেখবে, দেখি কি বলে না বলে, আবার দেখা যাক। আমার পাপা ফোন করে বলে যে এরম গাড়ি বাইরে বার করে রেখেছে গ্যারেজ থেকে, কি হলো রে দেখ গিয়ে। তো গিয়ে দেখলাম দাদা এসে গেছে। অমিতদা ট্রাই করছে কিন্তু আর হয়নি। লোক আসছে টাটা মোটরস থেকে, সার্ভিস, ওখান থেকে টেকনিশিয়ান পাঠাবে। আমাদের পুরো একদম গন্ডগোল হয়ে গেছে আজকে। জানি না, আজকে অর্ধেক রান্না বান্না ছিল, সবই গেল। সব শো করাচ্ছে ড্যাশবোর্ডে, বাট স্টার্ট আর নিচ্ছে না। দেখা যাক। মেকানিক আসছে গাইস, 1 ঘন্টার মধ্যে বলেছে আসবে, দেখা যাক। লোকেশনও পাঠিয়ে দিয়েছি, আসুক বাবা। আমাদের বেরোনোর একটা প্ল্যান ছিল আজকে, না কয়েকদিন বাদে, তো ঠিক করে দিক বাবা, তাহলেই হলো। 1 hour later. তো গাইজ আমাদের ব্যাটারিটাই গন্ডগোল করেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো আমি আর অমিতদা এখন দেখছি লোকালে এখানে কোথাও চেঞ্জ করানো যায় কিনা। সার্ভিস সেন্টারে তো করানো যাবে, বাট লোকালে একবার দেখে নিচ্ছি, অমিতদা দেখছে। তো আজকে এটাই আজকে মানে কি বলবো, সকালটা পুরো ঝামেলায় চলে গেল, তাই না? কিছু করার নেই, তাও ভালো। ওই বলছিলাম যে বেরোবো যেদিন, সেদিন যদি হতো পুরো গন্ডগোল। আজকে হয়েছে না, ঠিক আছে দেখা যাক। ব্যাটারি চেঞ্জ করছে গাইজ। A few minutes later. গাইস শেষমেশ বাড়ি এলাম, এখন বাজে হলো গিয়ে 3:20। আগে আমি খাবো, তারপরে স্নান করব। তাও ভালো, আজকে পাপা পুজোটা দিয়ে দিয়েছিল। নারায়ণকে না দিয়ে তো আমরা খেতে পারি না, না? তো পাপা পুজোটা দিয়ে দিয়েছিল। আমি তাই এখন আগে খাবো, তারপর স্নান করবো। আর মা করেছে শুনলাম এসে, আমি তো ভাবছি আজকে মনে হয় কোনো খাবারই হয়নি, মাও মনে হয় কিছু করেনি। আমি কি, হ্যাঁ মা কি টক ডাল করেছে, তাই তো টক ডাল করেছে, তো ওটা হ্যাঁ ওটা বার করে রেখেছে। তো ওটাই আজকে খেয়ে নেবো দুপুরবেলা, রাত্রে দেখা যাবে। এখন আমি খেতে যাই, ওকে। 1 eternity later. সো গাইস ভালো করে একটা ঘুম দিলাম, স্নান টান করে একদম ভালো করে ঘুম দিয়েছি, এত ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর এখন বসিয়েছি চা, চা শেষের পথে। তো চাটা খাবো, তারপর দেখি আবার রুটি আনতে যেতে হবে। তো এইটাই। আর তো আজকে কিছু হলো না, আজকে আর বেরোনোরও এনার্জি নেই, এত ধকল গেছে আর এনার্জি লাগে, ইচ্ছা করছে না আর বেরোতে কোথাও। A few minutes later. রুটিও আনা হয়ে গেছে, প্লাস জগন্নাথ মন্দিরও তো ঘুরে এলাম, ভালোই লাগলো বেশ। মনে হলো যে আজকে একটু দেখে ঘুরেই আসি, তো ঘুরে এলাম।
আর আজকে তো আর বেশি কিছু হলোও না, করাও হলো না, সব ইয়েতেই চলে গেল। বাট আজকে আমার একটা ইচ্ছা, যেহেতু আজকে টাইমটা কম হয়েছে, একটা জিনিস দেখানো। সেটা হলো গিয়ে আমার দিদির বিয়েতে যখন জামাইবাবু এসেছিল, আমরা সবাই মিলে দৌড় ধরেছিলাম। সেই দৌড় ধরার ভিডিওটা এইটার পরেই আমি দিচ্ছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সেটা, আর খুব মজাদার। পাসওয়ার্ড লাগবে কি পাসওয়ার্ড? কুড়ি দিয়ে ওরে বাবা রে এ কুড়ি কুড়ি কে বললো? কুড়ি 50 যোগ 20 আরে 20 একা শাগনিকের, 50 আমাদের মধ্যে ভাগ হবে। আমি কম করে 20 বলেছি, ওরা তো 50 এই তো ভালো একটা জিনিস হয়েছে 20। হ্যাঁ। না তোমাদের না মামির হয়েছে, তোমাদের হয়নি, মামির হলো 20। হ্যাঁ। না মামি না আমার, মাঝখানে ডান। ও তার মূল্য 50,000 ই জানাবো। তাহলে ঠিক আছে দেখো মামি আর আমাদের 50, ঠিক আছে? তাহলে 40 এ আসবে, তাহলে 40 এ আসবে। আমি থাকো, দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকো। এরো দাঁড়িয়ে আছি। দিয়াকে বসিয়ে দাও। বন্ধ ওটা বন্ধ ওটা বন্ধ করো। কি করে দেবো? না না ওই 50 থেকে 40 এর মধ্যে। আরে ভাই এর উপর জিএসটি বসবে না, জিএসটি নিয়ে বাবা ঠিক আছে 30 তুমি ওর বাবাই না জি, 34 দাঁড়া না। ওটা ধরে রাখ, এটা যা করছে না। হবে না বাবা, এত পারবো না। 38,400 বাবা না 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 বাবা, না শেষ। আমি লাস্ট বলছি 850। এর উপরে কত? দিতে 15? তাহলে আর 5 করি। মামি এত ক্যান্ডিডেট আছে, এখন 500 কোন না। এখন 500-1000 টাকায় কি হয় বাচ্চা ছেলেদের জন্য? আরে এই না 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 না, আমার তো অনেক কিছু হয়। না মুরগি কেন, আমি মোড়ক, আমি যা যা বলবো সব হবো। আমার জেন্ডার চেঞ্জ করে দিচ্ছি, আমি টাকা দিয়ে জেন্ডার চেঞ্জ। আমি লাস্ট বলছি তোমার, আমি 15 বলেছো তো, আমিও 5 এর ঘরে থাকছি 35। চলো না সাধারণ হতে আমরা ওই 10-5-এ নেমে যেতাম। তুমি একটা ডক্টরেট, তুমি একটা এত বড় একদম ক্যাজুয়াল না। তোমার একটা প্রতিষ্ঠান আছে, না না, আমার প্রতিষ্ঠান আমি জানি তো। তোমার রেপুটেশন আছে। না না না, ওই এর বেশি আমার হবে না। তুমি একটা ডিগ্রি পেয়েছো, তার খুশিতে আমাদের দেবে না? এখন আমাদের দিদিকে পাবে। আমার ওই তো আমার বাজেটের বাইরে গিয়ে আমি দিলাম। আমার আর বাজেট আমার বাজেট তুই চুপচাপ থাক, আমি কথা বলছি। আমার এর বাইরে বাজেট নেই তো, বলে লাভ নেই তো। এর বাইরে আমার বাজেট নেই, বলে লাভ নেই। এই মামি কি বলছে? মামি কি বলছে? রেখে নেমেছো, তুমি খালি হাতে নামাবে না না, ওই আমার বাজেট এর উপরে যেতে পারবে না বাবা, বলো না। দাঁড়িয়ে থাকো, হ্যাঁ, দাঁড়িয়ে আমরা আছি। কোনে নিয়ে যাবো। যখন তাহলে তোমাকে তখন ওইদিকে মুখ করে থাকতে হবে। আচ্ছা তাই থাকবো। আচ্ছা, এখানে কেউ যাবে না, কালকে কোনো যাবে না। পুরো লসে চলছে। পুরো লসে চলে গেল। বলছে যে আমরা এই রুমটাকে এক্সটেন্ড করে এখানেই বউভাত চৌভাত হ্যাঁ, বাবা এখানে আরো খরচা বেড়ে যাবে। বাবা এই সামনেই বহু হাতটা। হ্যাঁ। না না, তাহলে মেয়ে থাকুক এখানে। বাবা এটা তো মুশকিল। যাবে, আমরা এই বাড়ি তো মাঝখানে আছি। বউকে রেখে যাওয়া যায়? না, সবাই বউ মিলে দেবো একটা
আসবে 35 নালে হবে না 35 না দিলে বউকে দেব না বউকে দেব না কেউ তাদের কিউআর বার কর এই তো শেষ আমি বলছি হ্যাঁ। 20 না, আমি না, এর না, উপরে না, হবে না এর উপরে আমরা 50 থেকে নেমেছি আর আমিও তো উঠছি তুমি নামছো আমি উঠছি আর মাঝামাঝি এসে গেছি। আমি ready আছি। ঠিক আছে। আমি বড় সবার থেকে বড় আমি 50 থেকে নামাতে নামাতে গড়িয়াহাটে ফুটপাতের বাজারের মতো নামাতে 25-এ এলাম তুই 25টা দিয়ে দাও আমি 20টা আমার কথাটাও রইলো পুরোটা রইলো 20টা না এক সেকেন্ড শোনো অগ্নিগো বড়দের কথা অমান্য করতে নেই। ফাইনাল টপ কাট ফাইনাল টপ কাট 20,000 খুব কম হলে না 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 ব্যাস, এই যে বড় আরেকজন বড় এই যে আরেকজন বড় আরেকজন বড় এই কথা, এই কথা। আপনি আসবেন না, এখানে এটা পুরো তার পক্ষ থেকে করবে। না 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 এই, এই এই, যে না, বড়। বন্ধ। এখন না না কুড়ি তাড়াতাড়ি একটু বসি এবারে তাড়াতাড়ি বসি এবারে স্ক্যানার ভাই আর কিছু নেই এবারে ভাঙচুর করে দেবে এবারে ভেতরে করিস না লোক হয়ে যাচ্ছে তুই থাম এই না স্ক্যানার দাও 20 এবারে এবারে 24,999 সাতটা এবারে অনেক হয়ে গেল 22,500 করে বেশি করে বেশি করে সেই ফুটপাতের মতো তুমি করলে কি করে? তোমার ছেলেমেয়েরা কাজ করতেই আমরা। মানে বড় কথাটা তো ভাবতে হবে একটা জিনিস চিন্তা করো বেশি পড়াশোনা এই জন্য করতে নেই। এই যে মামি যে এটা কিন্তু আমাদের জন্য মোটিভেশন হ্যাঁ, বড় দরকার স্টোরি ডক্টরের বিয়ের পরে বাবা, তাহলে কোনো না না আমি তো এটা না না আমি মাতাকে সাপোর্ট করি না তো তাই জন্য পড়াশোনাটা করলাম না 22,500 দেখি হয়ে গেছে তো হ্যাঁ হয়নি দাঁড়া, এই নেটটা দেখি নেটটা দেখে নি বাবা দেখি আছে তো ওরে যদি না যায় দেখিয়ে দেয় ইনশাআল্লাহ বাবা একটু ভালো করে নিয়ে যাও Actually হিসাব অনুযায়ী ওকে কোলে করে নিয়ে যাও। অত ভালো না অত ভালো না বাবা গাইস দেখতেই পেলে ভিডিওটা দেখে যে কতটা মজা হয়েছে হেভি লেভেলের এই সময় তো হেভি আনন্দ হয়েছে পরেও আরো মজা হয়েছে ওই দিনটা একদম মানে কি বলবো আমাদের সবার কাছে একটা চরম লেভেলের দিন ছিল আমার ভাষা এরকমই আমি অত গুছিয়ে বাংলায় সুন্দর করে বলতে পারবো না আমার কাছে এরকমই ভাষা তো এইটাই আর আজকের ভিডিও এই অবধি বেশি বকবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই